বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। হাইফায় ইসরায়েলের তেল শোধনাগারকে লক্ষ্য করে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা। এদিকে ইসরায়েলে হামলার প্রস্তুতি ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা, যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ। এরপরেই জানাবো পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল। বিশ্বজুড়ে জল্পনা কল্পনা চলছে কে কোন অবস্থানে আছে। বিস্তারিত সংবাদে জানিয়ে দেব ইসরায়েল ও ইরান কার কত সামরিক শক্তি। এদিকে বিশ্ব কুচ দিবস উপলক্ষে নাসের কানআনির বার্তা, গাজা যুদ্ধের সমাপ্তি ইসরায়েলের পতনের সূচনা করবে। এরপরেই থাকবে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে এবার বাইডেন ও ব্লিংকেনকে চিঠি দিলেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। আরো জানাবো গাজায় 196 ত্রাণকর্মী হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ। সবশেষ থাকবে ঘরে ঢুকে মারব পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে সবার আগে সবশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। হাইফায় ইসরায়েলের তেল শোধনাগারে লক্ষ্য করে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা শনিবার ভোরে ড্রোন দিয়ে অধিকৃত অঞ্চলের হাইফার তেল শোধনাগারে লক্ষ্য করে হামলা করে। শনিবার ভোরে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তারা এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 6 এপ্রিল 2024 শনিবার ভোরবেলা ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আমাদের অধিকৃত ভূমি হাইফাতে তেল শোধনাগারগুলোতে লক্ষ্য করে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নিরস্ত্র ফিলিস্তিন বেসামরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার প্রতিক্রিয়ায় দখলদারিত্ব প্রতিরোধের দ্বিতীয় পর্বের অংশ হিসেবে আমাদের শত্রুদের শক্ত ঘাঁটিতে আঘাত হানার ধারাবাহিকতা পুনর্ব্যক্ত করছি। বিবৃতিতে বলা হয়েছে, আর বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসবে। প্রকৃতপক্ষে আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। গত বুধবার ইরাকি প্রতিরোধ বাহিনী একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি বিমান ঘাঁটির পাশাপাশি অধিকৃত অঞ্চলের কেন্দ্রীয় অংশের আশদোহ শহরকে লক্ষ্য করে হামলা চালায়। প্রথম হামলায় প্রতিরোধ বাহিনীকে রামাত ডেপ। ইসরায়েলে হামলার প্রস্তুতি ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা, যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বা আমেরিকান সম্পদ লক্ষ্য করে হামলার ঘোষণা দিয়েছে ইরান। এরই মধ্যে ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ইরান। এজন্য যুক্তরাষ্ট্রকে তারা সরে যেতে বলেছে। গাজা যুদ্ধ সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলার পর এবার চিরশত্রু ইরান ও ইসরায়েল মুখোমুখি। কনসুলেটে হামলা, ইরানের কুদস ফোর্সের কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি ও অন্য সদস্যদের হত্যার বদলা নিতে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এই আশঙ্কায় ইসরায়েলের নতুন আতঙ্ক দেখা দিয়েছে। সেখানে নতুন এক যুদ্ধের দামামা বেজে গেছে। বাতিল করা হয়েছে প্রতিরক্ষা বিভাগের যোদ্ধা কম্ব্যাক্ট ইউনিটগুলোর সব রকমের ছুটি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে জিপিএস। এক কথায় ইসরায়েল ইরান উত্তেজনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। কারণ এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়েই ছড়িয়ে পড়া রোধ করতে পারবে না কেউ। এরই মধ্যে সিএনএন রিপোর্ট করেছে, যুক্তরাষ্ট্র ওই এলাকায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে অথবা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো টার্গেটে যদি ইরান হামলা চালায় তাহলে তার উল্লেখযোগ্য জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে ইরান তাদের যে বার্তা দিয়েছে সে বিষয়ে মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ইরান বলেছে, পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে ইসরায়েল ও ইরান। ইরান ও ইসরায়েলের কার কত সামরিক শক্তি, জানিয়ে দেব বিস্তারিত প্রতিবেদনে। গাজা যুদ্ধের উত্তেজনার মধ্যেই গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখার শীর্ষ জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ 13 জন নিহত হন। এ হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। গণমাধ্যমের প্রতিবেদন দাবি করা হয়েছে, এরই মধ্যে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। এজন্য যুক্তরাষ্ট্রকে সরে যেতেও বলেছে তারা। এদিকে ইরানে হামলার আশঙ্কায় ইসরায়েলের নতুন এক আতঙ্ক দেখা দিয়েছে। সেখানে নতুন এক যুদ্ধের দামামা বেজে গেছে।
বাতিল করা হয়েছে প্রতিরক্ষা বিভাগের যোদ্ধাদের সবগুলো ছুটি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সচল করা হয়েছে। এরই মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্র ওই এলাকায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে অথবা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো টার্গেটে যদি ইরান হামলা চালায় তাহলে তার উল্লেখযোগ্য জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে ইরান তাদের যে বার্তা দিয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ইরান ও ইসরায়েলের কার কত সামরিক শক্তি? অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। সাম্প্রতিক বছরগুলোতে ইরানও সামরিক প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে। সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইট। ফায়ার পাওয়ার সূচকে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম। এক নজরে দেখে নেওয়া যাক ইরান ও ইসরায়েলের সামরিক সক্ষমতা। প্রথমেই চলে আসব নিয়মিত সেনা। ইরানে ৬,১০,০০০ নিয়মিত সেনা, পক্ষান্তরে ইসরায়েলে ১,৭০,০০০। রিজার্ভ সেনা ইরানে ৩,৫০,০০০, পক্ষান্তরে ইসরায়েলে সেখানে আছে ৪,৬৫,০০০। আধা সামরিক বাহিনী ইরানের রয়েছে ২,২০,০০০ আর সেখানে ইসরায়েলের রয়েছে মাত্র ৩৫,০০০। মোট সামরিক উড়োজাহাজ ইরানের রয়েছে ৫৫১টি আর ইসরায়েলের রয়েছে ৬১২টি। যুদ্ধ বিমান ইরানের রয়েছে মাত্র ১১৬টি আর ইসরায়েলের সেখানে প্রায় ডাবলেরও বেশি ২৪১টি যুদ্ধ বিমান। এছাড়া হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমান ইরানের রয়েছে ২৩টি, ইসরায়েলের রয়েছে ৩৯টি। পরিবহন উড়োজাহাজ ইরানের ৮৬টি, ইসরায়েলের মাত্র ১২টি। হেলিকপ্টার ইরানের রয়েছে ১২৯টি আর সেখানে ইসরায়েলের রয়েছে ১৪৬টি। হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ইরানের রয়েছে ১৩টি। অন্যদিকে পক্ষান্তরে ইসরায়েলের এখানে রয়েছে ৪৮টি হামলায় ব্যবহৃত হেলিকপ্টার। ট্যাঙ্ক রয়েছে ইরানের ১,৯৯৬টি, পক্ষান্তরে ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে ১,৩৭০টি। এছাড়া সাজোয়াজান ইরানের ৬৫,৭৬৫টি, ইসরায়েলের রয়েছে ৪৩,৪০৩টি। যুদ্ধ জাহাজ ফ্লিট ইরানের ১০১টি, পক্ষান্তরে ইসরায়েলের রয়েছে ৬৭টি। সাবমেরিন ইরানের ১৯টি, সাবমেরিনের বিপরীতে ইসরায়েলের রয়েছে ৫টি। ইরান ও ইসরায়েলের হাতে রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে সুপরিচিত। এর সুবাদেই বর্তমান যুদ্ধে লেবাননের হিজবুল্লাহ ও গাজার হামাসের রকেট থেকে নিজেদের অনেকটাই রক্ষা করেছে ইসরায়েল। এছাড়া দুটি দেশের হাতেই রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও হামলার কাজে ব্যবহার করা হয় এমন বহু ড্রোন। অন্যদিকে বিশেষজ্ঞ মহলের দাবি ইসরায়েলের কাছে পারমাণবিক বোমাও রয়েছে, তবে এ নিয়ে প্রকাশ্য কিছু বলে না দেশটি। অন্যদিকে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের সন্দেহ ইরানও পরমাণু বোমা তৈরিতে অনেকটাই এগিয়ে গেছে, যদিও এসব বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের হাতে কোনো তথ্য নেই। সূত্র বিবিসি গ্লোবাল ফায়ার পাওয়ার। বিশ্ব কুদস দিবস উপলক্ষে কানআনির বার্তা, গাজা যুদ্ধের সমাপ্তি ইসরায়েলের পতনের সূচনা করবে। বিশ্ব কুদস দিবস উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি এক বার্তায় গত ৭০ বছর ধরে আমেরিকা ও ব্রিটেনের সর্বাত্মক সমর্থন নিয়ে অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রের পরিণতির বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, গত ৬ মাস ধরে একটানা গাজার ঘটনাবলী থেকে বিশ্বের সামনে ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার জঘন্যতম চিত্র উন্মোচিত হয়েছে। তিনি বলেন, ইসরায়েল সকল মানবাধিকার এবং মানবীয় মূল্যবোধের কোনো রকম তোয়াক্কা না করে আমেরিকা ও ব্রিটেনের সাহায্যে গাজায় ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েল গাজায় মানবতা বিরোধী অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে বাইডেন ও ব্লিংকেনকে চিঠি ন্যান্সি পেলোসির। অবিলম্বে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বাইডেন ব্লিংকেনের প্রতি এমন আহ্বান জানিয়ে শুক্রবার চিঠি দিয়েছেন কয়েক ডজন মার্কিন কংগ্রেসম্যান। ওই চিঠিতে সই করেছেন ডেমোক্র্যাট দলের বর্ষিয়ান রাজনীতিক পেলোসিও। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে বাইডেন প্রশাসনের ওপরে আগে থেকেই চাপ ছিল। এখন এতে পেলোসি যুক্ত হওয়ায় এটা স্পষ্ট হয়েছে যে
এমন দৃষ্টিভঙ্গি ডেমোক্রেট দলের মূলধারার বেশ জোরালো হয়ে উঠেছে। ফিলিস্তিনের গাজায় গত সোমবার ইসরায়েলি বিমান হামলায় যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড স্ট্রিট সেন্ট্রাল কিচেনের 7 জন সহায়তা কর্মীর গাজায় 196 ত্রাণকর্মী হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাইল জাতিসংঘ। ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলের হামলায় 196 জন ত্রাণকর্মী হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। গত 1 এপ্রিল গাজার মধ্য অঞ্চলের দেইর আল বালাহ এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের WC-কে 7 জন ত্রাণকর্মী নিহত হন। পরে আন্তর্জাতিক চাপের মুখে এই ঘটনার তদন্তের পর শুক্রবার 2 জন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসরায়েল। ইসরায়েল প্রথমে এই ঘটনার দায় এড়িয়ে যেতে চাইলেও পরে আন্তর্জাতিক চাপে নতি স্বীকারে বাধ্য হয়। ইসরায়েলের দাবি 3টি গাড়ি নিশানা করে ভুলবশত ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব গাড়িতে হামাসের সশস্ত্র যোদ্ধা রয়েছেন ধারণা করে এই হামলা চালানো হয়, তবে এক্ষেত্রে যেসব বিধি মানার কথা তা মানা হয়নি। ঘরে ঢুকে মারব পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং বলেছেন, ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে কেউ সীমান্ত পেরিয়ে পালালে তাকে পাকিস্তানে ঢুকে মেরে আসবে ভারত। CNN নিউজের নেটওয়ার্কে 18কে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, 2020 সাল থেকে ভারত সরকার পাকিস্তানে প্রায় 20 জনকে হত্যা করেছে। বিদেশের মাটিতে বাস করা সন্ত্রাসীদের নির্মূল করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এমন অভিযান চালাচ্ছে তারা। তবে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে